নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শান্তি রান্না করে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে বানাবো আমের আচারের রেসিপি। টক ঝাল মিষ্টি এই আমের আচার যদি একবার বানিয়ে রাখা যায়, তাহলে সারা বছর খুব ভালো মতন ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খাওয়া যেতে পারে। চলুন তাহলে দেখে নিই এই আমের আচার বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে আম। এখানে আম নিয়েছি প্রায় 2 কিলো ওজনের আম। আমগুলো খুবই টক, তাই আচার ভালো হবে। এই আমের আচার ছোটোবেলায় ঠাকুমাকে বানাতে দেখেছি, আর এই আমের আচার টক আম দিয়েই যে ভালো হয় সেটা আমি ঠাকুমার কাছ থেকেই শুনেছি ছোটোবেলাতে। যাই হোক, এখন আমি আমটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমটাকে পিল করে নেব। পিল করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমের সবুজ অংশ যেন আমের মধ্যে লেগে না থাকে। এইভাবেই আমটাকে পিল করে নিতে হবে। আমটা এইভাবে পিল করে নিয়ে তারপর আমগুলোকে কেটে নেব। আর কাটার সময় একটু বড় টুকরো করেই কাটবো, না হলে আমটা অনেক সময় ঘেটে যেতে পারে বা আচারটা একেবারেই মাখা মাখা হয়ে যেতে পারে। তাই অবশ্যই একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। এই সময় আচার বানালে আচার খুবই ভালো হয়, কারণ আমের আঁটিগুলো এখনও খুব ভালো শক্ত হয়নি এবং একেবারে নরমও নয়। ঠিকঠাক সময়, এই সময় যদি আচার করে নেওয়া হয় তাহলে আচারটা বেশ অনেক দিন থাকবে এবং আচারটা ভালো হবে। এখন আমি আমটাকে এই রকম টুকরো করে কেটে নিচ্ছি। আমি এখানে প্রথমে 4 টুকরো করে নেব। মাঝের দিকের বীজ বের করে নেব এবং ভেতরে দেখবেন একটা পাতলা পলিথিন বা পেপারের মতন আস্তরণ থাকে, সেটাকে বের করে নিতে হবে। এরপর আমগুলোকে এরকম ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। তারপর আমগুলোকে জলের মধ্যে ফেলে রাখবো। আর এখানে আমি যে বলেছিলাম আমের সবুজ ভাব যেন না থাকে, তবে একেবারে সবুজ অংশটা আমি তুলে দিয়েছিলাম। হালকা সবুজ থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এরপর আমগুলোকে জলের মধ্যে ফেলে রাখবো ওই 1-2 ঘন্টা মতন। তাহলে আমের যে কষ আছে সেটা বেরিয়ে যাবে এবং আমের আচারের কালার খুব ভালো আসবে। এখন আমটাকে কিছুক্ষণ জলের মধ্যে রেখে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব এবং এক্সট্রা জলটাকে ঝরিয়ে নেব। এরপর আমগুলোকে শুকনো করতে হবে, যেহেতু আমি অনেকক্ষণ জলের মধ্যে রেখেছিলাম। তাই একটা থালার মধ্যে সমস্ত আমগুলো এইভাবে এক এক করে সাজিয়ে দেব। এখানে আমি 2টো থালা ব্যবহার করেছি। আপনাদের যতগুলো লাগবে ততগুলোই নিতে পারেন, কারণ একদম এরকম পাতলা পাতলা করে মিলিয়ে দিতে হবে, তাতে করে রোদটা ভালো লাগবে। তবে খুব বেশি রোদে শুকনো করার প্রয়োজন নেই, তাহলে আমের আচার শক্ত হয়ে যাবে। শুধুমাত্র গায়ের জলটা শুকিয়ে যাবে ওই মতন শুকনো করে নিতে হবে। দেখুন, আমি অন্তত 3 ঘন্টা রোদে দিয়েছিলাম, তাতে এইরকম শুকনো হয়েছে। একেবারে গায়ের যে জল ভাবটা সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি আচারটা বানিয়ে নেব। আমি সকালে আমগুলো কেটে রেডি করে নিয়েছিলাম, তারপর রোদে দিয়েছিলাম এবং সন্ধ্যাবেলা আচারটা বানিয়ে নিচ্ছি। এইভাবে আচারটা কিন্তু বানিয়ে নিতে হবে। প্রথমে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সরষের তেলের পরিমাপটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। অনেক সময় আচার দিয়ে অনেকেই আমরা মুড়ি খেয়ে থাকি বা আচারে তেল দিয়ে, সেক্ষেত্রে এই তেলটা কিন্তু খুবই সুস্বাদু হয়, বা আলু মাখতে গেলেও এই তেল ব্যবহার করতে পারেন। এই সর্ষের তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমগুলো নাড়াচাড়া করে নেব, যাতে আমের গায়ে জল যদি থাকে সেটা আরও বেশি শুকনো হয়ে যাবে এই তেলের মধ্যে ভাজার ফলে। আমের মধ্যে যখন কালার আসবে হালকা গোল্ডেন ব্রাউন, তখন আমি এই আমের মধ্যে চিনি অ্যাড করব এবং লবণ অ্যাড করব। আমি কোনো রকম লবণ আগে আমি অ্যাড করিনি, তাই এখন লবণ এবং চিনি অ্যাড করার সময় এসছে। এর সঙ্গে কিছু শুকনো মশলাও দেব, যেমন এখানে আমি কিছুটা হলুদের গুঁড়ো এবং লাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি। আচারটার পরিমাণ মতো লঙ্কা দিতে হবে এবং লবণের পরিমাপ ঠিক থাকবে, সঙ্গে কিন্তু চিনিও থাকবে। এতে আচারটা টক, মিষ্টি, ঝাল তিনটেই কিন্তু খুব ভালো হবে। এখানে আমি প্রয়োজন মতো হলুদ এবং লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী দিলাম। এরপর ভালো মতো নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি, কারণ যদি এখন না চিনি দেই তাহলে আমটা কিন্তু গলে যাবে, চিনি কিন্তু একেবারেই গলবে না। তাই আমটা সেদ্ধ হওয়ার আগেই চিনিটা দিয়ে দিচ্ছি। তবে যেহেতু এই আমটা
খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হতে। তাই আমি আগেই কি করেছি, আমটাকে ভেজে নিয়েছি, যাতে প্রায় 50% আমটা সেদ্ধ হয়ে গেছে। তবে একেবারে প্রথমে চিনি দিয়ে দিলেও তাতে কিন্তু আমটা অনেক সময় শক্ত থেকে যেতে পারে, তাই এইরকম পর্যায়ে কিন্তু চিনি দিতে হবে। এখানে আমি চিনি দিচ্ছি প্রায় 500 গ্রাম পরিমাণে, কারণ এখানে 2 কিলো আম খুব ভালো টক আছে, তাই 500 গ্রাম মতো চিনি দিতেই হবে। না হলে কিন্তু আমের আচারটা শুধু টক ঝালই হবে, মিষ্টি আর হবে না। তাই একটু বেশি পরিমাণে মিষ্টি দিলাম। তবে আপনারা যারা কম মিষ্টি খান তারা কিন্তু মিষ্টির পরিমাণ কমিয়ে দিতে পারেন, আর চাইলে এখানে গুড়ের ব্যবহারও করতে পারেন। আখের গুড় দিয়েও এই আচার খুব ভালো হয়। যদি বাড়িতে আখের গুড় থাকে আর যদি মনে করেন যে গুড় দিয়ে বানাবেন, সেক্ষেত্রে আখের গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এখানে আমি চিনি দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম সবসময় কিন্তু আমি একেবারে স্লো রেখেছি, বা প্রয়োজন মতন মিডিয়াম করে দিচ্ছি। কখনোই কিন্তু আচার বানানোর সময় গ্যাসের ফ্লেম হাই করে বানাবেন না, তাহলে আচার কিন্তু খুব ভালো হবে না। আচার বানানো একটু টাইম সাপেক্ষ ব্যাপার, তাই অবশ্যই একটু টাইম হাতে নিয়ে তবেই আচার বানাবেন। আর যদি টাইম না থাকে আচার বানানো, তাহলে বাজারে রেডিমেড আচার কিনে খেতে হবে, না হলে কিন্তু আচার একেবারেই ভালো হবে না। এখন এইভাবে আমি কিছুটা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম স্লো করে কিছুক্ষণ রেখে দেব এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে নেব। এতে করে আমের সঙ্গে চিনিটা ভালো মতন মিশে যাবে এবং আম এবং চিনির মধ্যে এইভাবে জল বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে অনেকটা পরিমাণে হয়ে গেছে, আর এখন গ্রেভিও অনেক বেশি বেড়ে গেছে। তবে এই পর্যায়ে কিন্তু একেবারেই মশলা দেওয়া যাবে না। এরপরে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তারপর গ্যাসের ফ্লেম স্লো করে রেখে দিয়েছিলাম। এদিকে আমি অন্য একটি প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি মশলা। এখানে জিরা হাফ টিস্পুন, আর সঙ্গে মৌরি হাফ টিস্পুন, মেথি ওই 10 থেকে 15টি দানা, সঙ্গে অল্প পরিমাণে সর্ষে, একেবারেই অল্প বলতে পারেন, ওই 1/4 টিস্পুন মতো, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। এরপর সব কিছুকে ভালো মতন ভেজে নেব, অর্থাৎ যতক্ষণ না মশলাটা একটু ফাটতে শুরু করে ততক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছিলাম। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটাই আচারের মেন মশলা এবং খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি আচারটা দেখে নেব। আচারে দেখো অনেকটা পরিমাণে আরও জল বেরিয়েছে, অর্থাৎ চিনি আরও গলে গেছে। আর এই পর্যায়ে দেখো খুন্তি থেকে এরকমভাবে যখন আমি ঢালছি তখন কিন্তু একেবারেই জলের মতন গড়িয়ে আসছে। যদি আমরা এখানে লক্ষ্য করি, দেখব যে তেলের মধ্যে মনে হবে জল মিশালে যেরকম হয় সেই রকম হয়েছে। তবে এখন কিন্তু আরও কিছুক্ষণ আচারটা বানানোর জন্য টাইম দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত এই এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে জলটাকে শুকিয়ে নিতে হবে, আর মাঝে মাঝেই নাড়াচাড়া করে নিতে হবে, না হলে নিচে বসে যেতে পারে। এইভাবে আচারটাকে আমি কিছুটা জল শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে অল্প কিছুটা লবণ এবং দিয়ে দেব বাকি তৈরি করে রাখা মশলাটা। এরপরেই আচারটা কিন্তু রেডি হবে। এখনো পর্যন্ত জল এবং তেল মিশে আছে। আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। 10 মিনিট থেকে 15 মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পরে এইভাবে মিশ্রণটা রেডি হয়েছে। ওপর থেকে আমি কিছুটা মশলা সরিয়ে দিচ্ছি। এরপর ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মশলা আমি খুবই অল্প তৈরি করেছি, তাই চাইলে পুরোটা দেওয়া যেতে পারে, তবে না চাইলে কিছুটা মশলা রেখেও দিতে পারেন। আমি এখানে অল্প মশলা রেখেও দিয়েছিলাম, কারণ অতিরিক্ত মশলা দিলে আচার তেতো হতে পারে, তাই অবশ্যই এই দিকটাও খেয়াল রাখতে হবে। এখন মশলা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি চাইলে চেক করে নিতে পারি যে লবণ ঠিক আছে কিনা। তো লবণটা দেখে নিয়ে আমি কিছুটা লবণ এখানে অ্যাড করব। তারপর এই মশলাটাও আরও কিছুটা দিলাম। এবার ভালো মতন মিশিয়ে নিলেই আমাদের আচার পুরোপুরি রেডি। এইভাবে আমরা কিন্তু বাড়িতে সহজেই আচার বানিয়ে সারা বছরের জন্য রাখতে পারি। আর বাড়ির যারা প্রিয় মানুষরা অনেক দূরে থাকেন বাড়ি থেকে, তো তাদের জন্য এইভাবে আচার বানিয়ে পাঠাতে পারি। এই আচার কিন্তু অনেক দিন থাকবে, চাইলে 1 বছরে রেখে খাওয়া যেতে পারে। তাই অবশ্যই একবার বাড়িতে এইরকম আচার বানিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।